ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে দেখো 10:10। আর আমি উঠেছি তোমার ওই 7:45-8টার সময়, এরকম টাইমে উঠে একটু প্রাণায়াম করলাম, অল্প একটু সময় করলাম। আর তারপর গোপাল জাগালাম, ঘর ঝাড় দিলাম, বিছানা তুললাম, আর এইসব টুকটাক কাজগুলো করলাম। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার কিন্তু রান্না বলতে ভাত বসানো হয়ে গেছে। রাইট যেহেতু কলেজে যাবে এর জন্য আর লেট করিনি, ভাত বসিয়ে দিয়েছি। আর করবো তোমার ডিমের ঝোল, তার জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর টিফিনটা এখনও করিনি, করব। আর চলো দেখি ওগুলো সেদ্ধ হয়েছে কিনা, ভাত কত দূর হলো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। রাইট টিফিনটা এখানে বসিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ ভাজা বসিয়েছি। আর করে দেবো আজকে ঝাল সুজি। সুজিটাও আমি ভিজিয়ে রেখেছি, যখন আলু আর ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম না, তখনই সুজিটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এপাশের গ্যাসে বসিয়েছি ভাত। গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন। তোমরা তো জানোই উতরানিটা যখন আসে তখনই গ্যাসটা বন্ধ করে রেখে দিই, ওই গরম তাপে তাপে ভাতটা পুরো হয়ে যায়। ভাতটা আমার হয়েই গেছে, এবার ভাতটা আমি উবুর দিয়ে দেব। একটু তাড়াতাড়ি ভাতটা করে নিলাম যেহেতু রাই কলেজ যাবে এই কারণে। আর এখন দেখো মাঠটা ঝরিয়ে নিয়েছে, এখনও কিন্তু ডিমের তরকারিটা বসাইনি। ডিমের তরকারিটা বসাবো আগে, ওর টিফিনটা হয়ে যাক তারপর। ডিম আলুটা সেদ্ধ হওয়ার পর গরম জল ফেলে ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম, তাতে না তাড়াতাড়ি ডিমের খোসা যেন উঠে যায়। আর ডিমটা আজকে অমলেট করে ঝোল করব না, তাতে একটু সময়টা বেশি লাগবে। আমি তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর ঘরের অন্যান্য কাজ করছিলাম, তাতে ঘরের কাজটাও আমার অনেকটা তাড়াতাড়ি এগিয়েছে। দাঁড়াও, এদিকে আবার আলু ভাজাটা হয়ে গেছে, একটা ডিম ফাটিয়ে দিয়ে ওর টিফিনটা রেডি করে নিই, তারপরে অন্যান্য কাজ করব। এই যে এদিকে দেখো টিফিনটা রেডি করে ফেলেছি। রাইট টিফিনে এখানে দিলাম ঝাল সুজি করে। ঠান্ডা লেগেছে তো একটুখানি ঝাল ঝাল জিনিস খেতে ভালো লাগে। তবু কাঁচা লঙ্কা না, তোমার ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে করেছি, ও তো আবার কাঁচা লঙ্কা খেতে পারে না জানি। চলো এবার ডিমের ঝোলটা বসিয়ে দিই। ডিম আর আলুটা আমি ভেজে নিয়েছি, তারপরে গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর হলো তোমার গোটা জিরে, সাদা জিরে আর কি, সোমবারে দিলাম। আর এখন একটা শুকনো লঙ্কা আনতে গেলাম, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো। তারপর যেই চড়বড় করে উঠবে তখন দিয়ে দেবো তোমার, আমি একটা মশলা তৈরি করে রেখেছি, তোমার আদা পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি ও মশলার, ওটাই দিয়ে দেব। ডিমের ঝোলে সাধারণত এই মশলাটাই আমি দিয়ে থাকি। গ্রেটার মেশিনে ঘষে করি বেশিরভাগ সময়, কিন্তু আজকে হাতে অতটা টাইম নেই বলে তাই মিক্সিতেই বেটে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমি পুরো বাটিনি, আদা বাটা করে নিয়েছি। সবজি বাজার পুরো শেষ হয়ে গেছে, আর অল্প একটু চিংড়ি মাছ আর অল্প একটু মাংস পড়ে আছে এখন ফ্রিজে। তাই কি রান্না করব, তার জন্য আজকে ডিমটাই রান্না করলাম। এদিকে দেখো ডিমের ঝোল বসিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি সব। এই দুদিন আর বাজার যাব না, দেখি সোমবার দিন কি মঙ্গলবার দিন বাজার যাব। এই কদিন আর বাজার যাব না, কারণ রাই না মাছ খেতে চাইছে না একদম, আর মাংস তো রয়েইছে ঘরে, এই কারণে আর বাজার যাব না। আর এর আগের দিন যেটা রান্না করেছিলাম আর কি, আগের দিন সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করলাম। ওই মাছটা কী মাছ আমার অত খেয়াল নেই, কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করলাম, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। কিন্তু রাই আর কি এক পিস খেয়েছে কোনো রকম, তারপর আর খাইনি। আর পুরো মাছটা আমার একা খেতে হয়েছে। এর জন্য এখন আর মাছ আনবো না, কদিন যাক, তারপরে মাংসটা শেষ হলে পরে একবারে গিয়ে মাছ মাংস নিয়ে আসবো। আর মাছ আনবো কি, একার জন্য মাছ আনতে ইচ্ছা করে না, রাই চিংড়ি মাছ ছাড়া অন্য মাছ ঠিক মতো খেতেই চায় না।
এদিকে দেখো বাসন মাজতে মাজতে আমার ডিমের ঝোলটা হয়েই গেছে। যেহেতু ডিমের ঝোল ভাত, এই জন্য ডিমের ঝোলটা একটু পাতলা করে করলাম। গরম গরম ডিমের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে এরকম পাতলা ঝোল হলে। আমি অবশ্য ডিম বাদে আলু আর ঝোলটা দিয়েই বেশিরভাগ খাই। এখন দেখো রায়ের জন্য ভাত বেড়ে নিলাম। ওকে তো জানোই খাইয়ে দিতে হবে। কলেজে যখনই যায় তখনই ওকে খাইয়ে দিতে হবে, ওর হাতে যতই সময় থাকুক না কেন ওকে খাইয়ে দিতেই হবে। তা ডিমের ঝোল আর ভাতটা নিয়ে নিলাম। এখন চলো ঘরে যাই। এদিকে ও আবার তাড়াও দিচ্ছে, দেরি হয়ে যাচ্ছে নাকি ওর। এতক্ষণ এমন তাড়া দিল মনে হচ্ছে কত দেরি হয়ে গেছে, আসার পর দেখি এখনো মাথায় আসছে জল খাওয়ার টাইম মুখ দিয়েছি। হ্যাঁ কটা 11:30 বেরোনোর কথা, আমার 11:15 বাজে, তো লেট হয়নি আমার? 5 মিনিটে মানুষের খাওয়া হয়ে যায় না? আমি 5 মিনিটে খেতে পারি, সেই তো আবার খাইয়ে দিতেই হবে। ওকে খাইয়ে দেওয়ার পর তারপর আমিও খেয়ে নিলাম কটা ভাত। আর জানো তো ওই ঝাল সুজি করেছিলাম না, ভেবেছিলাম ওটাই টিফিন করব। তা ওই সুজিটা মনে হয় একটু ভেজানো কম হয়ে গেছে, তাই টিফিনটা যেইটুকু হয়েছে সেইটুকু ওরই লাগবে, তাই আমি ভাতই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার রান্নাঘরের কাজে লেগে পড়েছি। রান্না তো কমপ্লিট হয়েছে, বাসন মাজা হয়েছে, কিন্তু গ্যাস তো মোছা হয়নি। তাই এখন চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে, আর কি গ্যাসের জায়গাটা মুছতে। আর এদিকে দেখো রাই রেডিও হয়ে গেছে, ও এখন বেরোবে। প্রতিদিনই জানো তো এক সময় বেরোয় আর এক সময় আমাকে টাইম বলে, আর আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে থাকি, ভাবি এই টাইমে হয়তো বেরোবে, আর তার আগেই আমি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর চলে আসলাম কাচাকাচি করতে। কালকের কাচাও জমে রয়েছে, কালকে যেহেতু সময় পাইনি কাচার, তা অনেকগুলো নাইটি জমে গেছে। সকালের বাসি নাইটি, তারপরের নাইটি, আবার সন্ধ্যাবেলায় নাইটি ছাড়া হয়, বেশ অনেকগুলো কালকের নাইটি রয়েছে, আবার আজকেরও নাইটি বেশ অনেকগুলো, তা সব কটাই আমি ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিনের জামাই না অল্প সার্ফ দিয়ে এইভাবে আমি খুঁজে মেলে দিই, তাহলে একদিনে না বেশি কাচাটা আর হয় না। আর একবারে বেশি ময়লা হবে তারপরে কাচবো, তাতে অনেকটা সময়ও লেগে যায়। প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন একটু সার্ফে ভিজিয়ে তারপরে খুঁজে দিলে পরে তাহলে বেশি সময়ও লাগে না, আর ডেলিটা ডেলি কাচাও হয়ে যায়। আমার আবার জানো তো হাতে এক্সিমা আছে, এর জন্য সার্ফ বেশিক্ষণ ধরে থাকতে পারি না, তাহলে আমার হাত চুলকায়। আর এইভাবে প্রতিদিনই যদি কাচি তাহলে আমার আর কি অল্প সার্ফ দিয়ে প্রতিদিনেরটা প্রতিদিন কাচলে পরে তাহলে আর অসুবিধা হয় না। একবারে গামলা ভরে যদি কাচা শুরু করি, আগে জানো তো এরকম করতাম, জমিয়ে রাখতাম একবারে কাচতাম, আর সেই কাচতে গিয়ে না হাতে এক্সিমায় ভর্তি হয়ে যেত। তারপর থেকে এখন এরকমই করি, প্রতিদিনেরটা প্রতিদিন কাচি, তাহলে সময়টাও কম লাগে, একটুখানি খুঁজে দিলে পরেই আর কি পরিষ্কার হয়ে যায়। গাছ তো এনে লাগিয়েছি বন্ধু, কিন্তু এখন হয়েছে জামা কাপড় মেলার সমস্যা। যেখানে গাছগুলো রেখেছি সেই জায়গায় তো আর জামা কাপড় মেলা যাবে না, যতই জায়গা থাক। আর জানো তো ওই পাশে রেখেছি 3টে গাছ, আর একটা গাছ এ পাশে রেখে দিয়েছি, কারণ ওইদিকে দড়িটাতে মেলতে গেলেই তখন গাছের মধ্যে জামা কাপড় লাগছে। এই কারণে একটা টব এদিকে নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলো একটার ওপর একটাই মেলে দিচ্ছি, কারণ নাহলে জায়গায় কুলাবে না। আর কি করা যাবে বলো, গাছের শখও মেটাতে হবে আর এদিকে জামা কাপড়ও মেলতে হবে, দুটোই করতে গেলে তো একটু অসুবিধা পড়তেই হবে, তাই না? গলিটা তো একদমই ছোট, তোমরা তো দেখেইছো, তার মধ্যেই তোমার গাছ এনে লাগানো, আরও গাছ আনার আমার ইচ্ছা আছে, কিন্তু ভাবি রাখবো কোথায় সেটা ভেবেই আর গাছ আনতে ইচ্ছা করে না।
কিন্তু রাস্তায় যখন দেখি না যে ফুলের চারা বিক্রি হচ্ছে তখনই মনে হয় কিনে নিয়ে চলে আসি, কিন্তু তখন নিজেকে বোঝাই যে এখন কিনলে চলবে না, কোথায় লাগাবো, তারপর তো এগুলো যাবেই মরে ঠিক মতো যদি জাগা না দিতে পারি। আর আজকে না করবো একটুখানি হেনা, কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তা তো তোমরা দেখেইছো। তাই হেনার মধ্যে যা যা আর কি দিয়ে আমি হেনাটা করি সেগুলোই এক এক করে এখন দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে এই বর্ষার জন্য কিনা কে জানে, বৃষ্টি তো খুব একটা আমাদের এখানে হচ্ছে না, কিন্তু চুলটা কিন্তু উঠছে, এই কারণেই হেনাটা করা। আর নিজের দিকে তো যত্ন ঠিক মতো নেওয়াই হয় না, তাই ভাবলাম চুলটা যতদিন না মেয়ের বিয়ে হয় ততদিন তো ঠিকঠাকভাবে যত্ন করে রাখাটা উচিত, তাই না বলো? হেনাটা লাগিয়ে তারপর ঘরটা আরেকবার ঝাড় দেবো, মুছবো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল।